বন্ধুরা, ২০২২ সালের শুরুর দিকে খুব মানে আশা নিয়ে যে এক্সারসাইজ করব, এই সাইকেলটা কিনেছিলাম। $২,৩৬৮ ছিল। একদম গুনে গুনে টাকাগুলি দিয়েছি। কিন্তু এই সাইকেলটি তারপর থেকে কিন্তু আমাকে শান্তি দেয়নি। মানে একটু চালানোর পরেই পাংচার হয়ে যায়, বা প্যাডেলটা খুলে পড়ে যায়, ডান পায়েরটা। সামহাউ চালাতে মজা, কিন্তু বেশি দিন চালানো যায় না। তো আমি জানি না কেন, এবং এই সিফুর কাছে যতবারই নিয়ে গেছি, প্রায় $১২০০ থেকে $১৫০০ মতো এই ৩ বছরে আমার খরচা হয়েছে। যদিও এবার আমি বের করেছি ৬ মাস পরে, আমার স্টোরে রেখে দিয়েছি, ৬ মাস পরে বের করেছি। এবং অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে এই যে আমি আজকে সারিয়ে আনলাম $১০০ দিয়ে, ৫ মিনিট চালিয়ে বাসা পর্যন্ত আসার সাথে সাথে আবার পাংচার হয়ে গেছে। সো তার মানে এটা একটা সিগন্যাল। জীবনে অনেক কিছু হয়তো সিগন্যাল হয়। আমার এটা মনে হয় যে এখন সাইকেল হয়তো আমার জন্য আর নয়। আই মিন নট ইউজ সাইকেল এনিমোর, কারণ এটা খুব একটা লাকি না। এবং আর একটা নতুন কেনা ইজ নট অ্যান অপশন। হ্যাঁ, কারণ এটা এত খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, জীবনে আমাদের অনেক ধরনের নিশানা কিন্তু আমরা পাই। এটা কিন্তু উপরওয়ালা প্রদত্ত, আমার যেটা মনে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমি পেয়েছি। আমি আপনাদের সাথে একটি আমার বাবার কাহিনী শেয়ার করতে চাচ্ছি। আমার বাবা যখন পুলিশ লাইন এবং জেলখানাতে সাপ্লায়ার হিসাবে কন্ট্রাক্টর রূপে কাজ করতেন, তখন ওনার নিজেদের মধ্যেই, আত্মীয় স্বজনের মধ্যেই একজন ওনার একটু শত্রু ছিলেন, ব্যবসায়িক শত্রুতা। এবং সেটা কেন আমি আপনাদেরকে বলি, যে কিছু কিছু মানুষ থাকে যে আপনি তার উপকার করলে এর পরবর্তীতে সে আপনার অপকার করতে চায়, এবং সে চায় না যে আপনি ভালো থাকেন। সো আমাদেরই একজন আত্মীয়, তাকে আমার বাবা মানে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন এবং নাম এনলিস্টেড করে দিয়েছিলেন। তো দুজনই কন্ট্রাক্টর হয়ে গেছিলেন, এবং সেই কন্ট্রাক্টর হওয়ার পরে আমার বাবার সাথে প্রবল কম্পিটিশন তিনি করতেন, কিন্তু নেগেটিভ কম্পিটিশন। যেমন ধরুন, তিনি চাইতেন না আমার বাবা একটা কাজ পাক। তিনি নিজে পান আর না পান, বাবা যেন না পায়, সেটা তিনি চেষ্টা করতেন, এবং এটার কোনো কারণ কেউই জানতেন না। কিন্তু এই আমাদের আত্মীয়, আমি বলছি না কে কী অবস্থা, তো তিনি মৃত্যুসজ্জায় আমার বাবাকে বলেছিলেন যে সারা জীবন আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। তো আমার বাবা বলেছিলেন, ঠিক আছে, ক্ষমা তো আপনার করে দিলাম, তো জীবনে যে সর্বনাশগুলি করেছেন, সেই সর্বনাশগুলি এখন তো সেটা তো আর কোনো দিন মেকআপ হবে না। এখন আমিও বুড়ো হয়ে গেছি, আপনিও এখন যাচ্ছেন, তো তার কিছুক্ষণ পরেই, ধরুন ২-৩ ঘন্টা পরেই তিনি মারা গেছেন। হসপিটালে এই কথা হয়েছে। তো করেছিলেনটা কি এবং কেন এই যে নিশানি আমি বলছি, নিশানিটা হচ্ছে, কোনো এক সময় আমার বাবা বরিশালের স্বরূপকাঠিতে ওখানে গিয়ে কাঠ নিয়ে এসেছিলেন, কারণ তিনি জ্বালানি কাঠের কন্ট্রাক্ট পেয়েছিলেন। আগের জামানাতে জ্বালানি কাঠও দেয়া হতো পুলিশদের অ্যাজ এ রেশন, হ্যাঁ, দেয়া হতো। তো ওখান থেকে গাছ কেটে এনে সেগুলি মানে কুড়ালি যারা ছিলেন, কুড়ালি এখনকার লোকজনরা বুঝবেন কি না, যারা কোদাল দিয়ে কাঠগুলিকে সাইজ করেন জ্বালানোর জন্য। সো সেই কুড়ালিদেরকে দিয়ে সাইজ করে তারপরে মেপে সরকারকে বুঝিয়ে দিতেন। এটা একটা কন্ট্রাক্ট ছিল, জ্বালানি কাঠের কন্ট্রাক্ট। তো একদিন আমার বাবা সব কাজ করে এসেছেন, এসে তিনি কাঠ কিনে নিয়ে এসেছেন, সাপ্লাই দেবেন। কিন্তু হঠাৎ করে একজন কুড়ালি, তার নাম ছিল জিতেন, এবং সে একজন খ্রিস্টান ব্যক্তি ছিলেন। আমার বাবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, কাজ করতেন। তো সেখানে আমার বাবাকে বললেন, মামা আপনি কিছু জানেন না? আমার বাবা বললেন, কী জানবো? বললেন যে আপনি জানেন না যে আপনার যে কার্ডগুলি আমি নিয়ে আসছেন, আপনাকে তো ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছে, আপনি তো কার্ড সাপ্লাই দিতে পারবেন না। বলে, কী কস? তো বলে, হ্যাঁ, উনি এটা করে ফেলছেন। ওই ব্যক্তির কথা বললেন, উনি সবাইকে বুঝাই দিচ্ছেন, বড় বড় সিনিয়র অফিসারদেরকে, যে আপনি যে জ্বালানি কাঠ দেন সেই কাঠগুলি ভেজা, রান্না করা যায় না, বাজে কোয়ালিটি, এবং আপনি ওভার প্রাইস, মানে ওভার ফায়দা নিচ্ছেন বাজে কাঠ সাপ্লাই দিয়ে। তো কালকে সকালেই আপনার ওইটা সাইন হয়ে যাবে যে আপনি ব্ল্যাকলিস্টেড। কারণ উনি বিরিয়ানি টিরানি খাইয়ে মানে সবাইকে ম্যানেজ করে ফেলেছেন। ওকে,
তো আমার বাবা তৎক্ষণাৎ তিনি যাচ্ছিলেন, আমার বাবা বলেছিলেন যে আমি একটু ক্যারাম বোর্ড খেলার জন্য যাচ্ছিলাম বাইরে, কালকে তো সাপ্লাই শুরুই হয়ে যাবে। কিন্তু ওই যে জিতেন বলে দিল, মামা আপনি জানেন না কি হয়েছে। তারপরে আমি সুপারিনটেনডেন্টের রুমে গেলাম, ওনার সাথে পেলাম, ওনাকে গিয়ে বললাম যে স্যার এরকম একটা কথা, আপনি আপনার এখানে আসছে, আপনার অফিসে আসছে। বলছে যে হ্যাঁ আসছে, তো আপনি তো খুব খারাপ কার্ড সাপ্লাই দেন, কালকে তো আপনার ব্ল্যাক লিস্টটা সাইন করবো, উপর থেকে কাগজটা আসলেই আমি সাইন করে দেব। তো আমার বাবা বললেন স্যার ঠিক আছে, কিন্তু আপনি একবার যারা জ্বালায় কার্ড ব্যবহার করে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন না স্যার, তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন। আর একটু একটু আমার কাছেই আছে, 5 মিনিট লাগে স্যার, আপনি একটু এসে দেখেন। তারপরে যদি কেউ কমপ্লেন দেয়, কারণ যেখান থেকে আপনি পেয়েছেন ওটা তো আপনি সাজেশনের উপরে সাইন করছেন স্যার, কিন্তু আপনি একটু সরজমিনে গিয়ে দেখেন, 5টা মিনিট দেন আমাকে স্যার, কারণ এটা আমার লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার। তো উনি বললেন ঠিক আছে চলেন। তো গিয়ে দেখলেন সরজমিনে, এবং যেই পুলিশের ফ্যামিলিরা ব্যবহার করতেন তারা বললেন না কার্ড তো সব ঠিকই আছে। তো পরবর্তীতে পরদিন সকালবেলা ওই ভদ্রলোক খুবই খুশি মনে, মানে চনমন মনে ছিলেন যে একটু পরেই তো তার ব্ল্যাক লিস্টেডটা হয়ে যাবে আমার বাবা, কিন্তু সেটা আর হয়নি। তারপরে তিনি একটু রাগান্বিত হয়েছিলেন। তো আমার বাবা বলেছেন যে ওই যে জিতেন কে ছিল, জিতেন যে আসলো ওই মুহূর্তে সে আমার জন্য কিন্তু একটা ফেরেশতা ছিল। তো যাই হোক, পথের মধ্যে চলার পথে আমাদের কিন্তু অনেক সিম্বল আমরা পাই, কেউ মানে কেউ না মানে। তো বাবার এই কথাটা আজকে মনে পড়লো, এতবার সারানোর পরেও সাইকেলটা যেহেতু আমার কোনো কাজে আসছে না, আমি মনে করি যত দামে দিয়ে কিনি না কেন, এটাকে এখন আমার মনে হয় টাইম ইজ আপ, এটা একটা সিগন্যাল, হয়তো মেবি এখন সময় এসেছে এটাকে ফেলে দেওয়ার। হতে পারে যে এটাকে বারবার ব্যবহার করতে গেলে এটা আমার জন্য কোনো ক্ষতিকর প্রভাবও ফেলতে পারে, সে কথা আমি যাচ্ছি না, সেটা যা কিছু হতে পারে। বাট আমি এই যে একটা শিক্ষা আমি পেলাম, আপনারাও জানলেন যে জীবনে অনেক সময় কিন্তু একটা নিশানি আপনি পান, সেগুলি বোঝার চেষ্টা করতে হয়, দেয় উপরওয়ালা নিশানি দেন। সো আমি এটাকে নিশানি মনে করছি, বা এতবার করার পরে যদি এটা হচ্ছে না, হ্যাঁ, সো আই থিঙ্ক আমার এটা মনে হয়, সো আমি এটা আর চালাবো না। অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইট উইল হ্যাপেন। আমি এখানকার তালা এবং বেলটা খুলে রাখবো, এবং একটা লাইট আছে সামনে ওটা খুলে রাখবো, এগুলি আমার কাজে লাগবে যদি নেক্সট টাইম কোনো সাইকেল কেনা হয়, বা তালা তো অন্য কারণে লাগবে, লম্বা একটা তালা আছে, আমি $180 কিনেছিলাম। তো যাই হোক, ধন্যবাদ, কথাগুলি মনে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন। আর আমার মনে হয় এই যে সংকেতগুলি জীবনে, হ্যাঁ, ভালো মন্দ কিছু না কিছু সংকেত তো আমরা অবশ্যই পাই, যে সংকেতগুলি আসলে হয়তো আমাদেরকে, আমার জীবনকে আমাদেরকে ইশারা করে। আপনার জীবনে হয়তো ঘটেছে, যদি ঘটে আমাকে জানাবেন, এবং দিস ইজ লাইক দ্যাট। ওকে, এক্সারসাইজের জন্য কিনেছিলাম, তো এক্সারসাইজ তো আর হলো না, কিন্তু এনি হাউ আমি কিন্তু আমার ওয়েট যে লস করার জন্য কিনেছিলাম সেটা কিন্তু হয়ে গিয়েছে। বাস্কেটবল খেলছি, হাঁটছি, ডায়েট করছি, এবং আমার কিন্তু ওয়েট কিন্তু অনেক কম হয়ে গেছে, সাইজ অনেক কম হয়ে গেছে। তো সাইকেলটা পারপাসে তো সার্ভ করেনি, বাট যে কাজের জন্য কিনেছিলাম সে কাজটা কিন্তু আসলে হয়ে গেছে। সো বাই দ্য গ্রেস অফ গড এভরিথিং ইজ ওকে। অ্যান্ড আমার মনে হয় এটা সিম্বলটা, দিস ইজ টাইম। এই যে তিনি এটা করবেন, $100 নিয়েছেন, এই টিউবটা চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু এটা কিন্তু কাজে লাগেনি আসলে, আমার জন্য একদম কাজে লাগেনি, 5 মিনিটের মধ্যেই শেষ। আমি এখন রেখে দিয়েছি আমার স্টোরে সাইকেলটা, কাল পরশুর মধ্যে আমি ওটা ফেলে দেবো, মানে হয়তো আমি কোনো বাঙালির কাছে গিয়ে বলবো যে ভাই আপনারা এটা ব্যবহার করতে পারেন কি না, আপনারা দেখেন, যদি এটার এই সমস্যা আছে, যদি আপনাদের কারো মনে হয় যে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক বাঙালিরা এখানে এই সাইকেল দিয়ে কাজ করে থাকেন, তারা হয়তো ফুড পান্ডার কাজে তারা ব্যবহার করতে পারেন, হয়তো আমার জন্য এটা কোনো কাজে লাগছে না, তারা যদি এটা চেঞ্জ করে নেন, একটা রিম পরিবর্তন করে নেন, তারা হয়তো মানে কিছু করতে পারবেন। এর আগেও আমি একবার অ্যাটেম্প নিয়েছিলাম ইংল্যান্ড চলে যাব,
অবশ্য যাওয়া হয়নি। তখন আমার আরেকটা সাইকেল ছিল ছোট, সেটা আমি দিয়ে দিয়েছি বাঙালিদেরকে। এবং পরে দেখা গেল যে বাঙালিরা ওটা এক পাকিস্তানির কাছে $250 বিক্রি করে দিয়েছে। সো পাকিস্তানি দোকানে গিয়ে বললাম এই সাইকেল তো আমার। তো বলে আমি তো $250 দিয়ে কিনেছি। আমি বললাম ওকে ফাইন, তুমি কিনেছো ফাইন, কিন্তু এটা তো আমার ছিল এক সময়, বাট নো প্রবলেম, ইউ ইউজ, নো প্রবলেম। সো এখনও সে সাইকেলটা ব্যবহার করছে, সেটা ভালো ছিল। কিন্তু ওটা সেকেন্ড হ্যান্ড ছিল, আর এটা ফার্স্ট হ্যান্ড হওয়া সত্ত্বেও এটা আমার কোনো আসলে কাজে লাগছে না বা লাগলো না। তো যাই হোক, অত্যন্ত পরিতাপের বিষয়, আর কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলছি কারণ ভিডিও চলছে, সিফু কাজ করছে। আমার মনে হয় আমার কথা এখন শেষ করা উচিত, আদারওয়াইজ আপনারা বলবেন যে ভাই তো শুধু বেকার বলতেই থাকতে হবে। হ্যাঁ, এই যে কথাটি বললাম, কিছু কিছু সময় হয়তো উপরওয়ালা আপনাকে কিছু কিছু নিশানি দেন। আমার মনে হয় আমার জন্য এটা নিশানি যে ডু নট গো ফর দিস সাইকেল এনিমোর, এনাফ ইজ এনাফ, go for another one maybe later, or go for a car or go for a motorcycle, but not this one. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে। আর বাকি ভিডিওটা যত আছে আপনারা মিউজিকের সাথে দেখতে থাকুন। ধন্যবাদ।